পূর্বী খবর। প্রথম দিনের অনশনটা আজকে অনশনের জায়গায় আমাদের আসতেই হতো না যদি আমাদের গত 28 তারিখে যে ডেপুটেশনটা দিয়েছিলাম ডেপুটেশনের দিনে আমাদের আপনারা জানেন, আপনারা যারা মিডিয়ার বন্ধু আছে তাদের কাছে এই বার্তাটা আছে যে টিডিবি কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে জিবি মেম্বার, কিছু জিবি মেম্বার আছেন এবং যিনি টিআইসি আছেন, আমরা সেদিনকে আমাদের সংগঠনের পক্ষ থেকে দিশম আদিবাসী গাঁওতা এবং আমাদের যে উইংস আছে ফাইট ফর মাদার টাং তার পক্ষ থেকে আমরা ওদের বারবার প্রশ্ন করেছিলাম যে কেন আমাদের বিকাশ ভবনের অর্ডার থাকা সত্ত্বেও এখানে 3টে কলেজ নিয়ে আমার কেএনইউ, বিদ্যাসাগর কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে টিম গঠন করে এখানে ইন্সপেকশন হয়েছিল, সেই রিপোর্ট আমরা বলেছিলাম, সেই রিপোর্ট কিন্তু ওরা দেখাতে চাননি। সেই রিপোর্ট আমরা দরকারও নেই দেখানোর, কিন্তু বিকাশ ভবন থেকে যে বারবার এনাদেরকে সেই তথ্য চাওয়া হচ্ছে, সঠিক তথ্য এনারা কিন্তু পেশ করছেন না। আমরা জানি, আমাদের কাছে খবর আছে, বিশেষ সূত্র মারফত আমরা জানতে পারছি এখানকার কতিপয় স্টাফ বা জিবি মেম্বাররা ওনারা চাইছেন না যে এখানকার স্থানীয় মানুষ, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায়, এটা আপনারা জানেন রানীগঞ্জ, এখানকার স্থানীয় ছেলেমেয়েরা এই কলেজে এই পড়াশোনাটা সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে করতে পারুক। আমাদের এইখানেই বিশেষভাবে অনুরোধ আপনাদের মিডিয়ার দ্বারা, আজ মনে হয় এটা ভারতবর্ষের মনে হয় প্রথম, আমার জানা নেই, যে নিজের মাতৃভাষায় পড়াশোনার অধিকারের জন্য সেই জাতির, বিশেষ করে আমরা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের যারা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় পড়াশোনা করতে চাইছি, আমাদের আগামী প্রজন্মকে যাতে এগিয়ে যায়, সেই তার দাবিতে এখানে ধর্ণা মঞ্চ নয়, অনির্দিষ্টকালীন অনশনে আমরা বসেছি। আমাদের যে এই কলেজে এখানকার যারা আমাদের কলেজের মাথায় বসে রয়েছেন তারা একটা চক্রান্তর সাথে জড়িত হয়ে জানি না কোন অদৃশ্য সুতোর টানে আমাদের এই যে সেদিনকের বিপুল জনসমাগম এবং এখানকার যে ডেপুটেশনে আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার কোনো সুদ দিতে পারেননি। এবং সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকটা প্রশ্ন করার পর উনি কোনো একটা আমাদের নথি দেখাতে পারেননি যে উনি সাঁওতালি ডিপার্টমেন্টটাকে পরিচালন করার জন্য বা এখানকে লাগু করার জন্য ওনারা স্টেপ নিয়েছেন। আমাদের বলা হয়েছে সাঁওতালি ডিপার্টমেন্ট তখনই চালু হবে যখন সেলফ ফাইন্যান্সে এইটা নিজেদের দ্বারা পড়াশোনা করতে হবে। আমার প্রশ্ন, আজকের দিনেও আদিবাসী ছেলেমেয়েরা আপনারা জানেন তাদের আর্নিংয়ের কোন জায়গাটা এবং কারা এখানকার কলেজে পড়াশোনা করতে আসে, তাদের যদি সেলফ ফাইন্যান্স হিসেবে পড়াশোনা করতে হয় এর থেকে লজ্জার কিছু নেই। আজকে রাজ্য সরকার বারবার বলছেন আদিবাসীদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, এখানে আমরা রাজ্য সরকারের কোনো রকম সেরকম কোনো দোষের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে খবর আছে বিকাশ ভবন থেকে বারবার এদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র এই কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং তারা সব সময় দূরদৃষ্টিতার সঙ্গে তারা কিন্তু সাঁওতালি ভাষাটা যাতে এখানে না চলে, জানি না কোন অদৃষ্ট আঙ্গুল আছে এর পিছনে কাজ করছে, কিন্তু আমরা লাস্ট দেখে ছাড়বো। আমরা সিধু কানুর বংশধর, আমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারি আজকে অনশন মঞ্চেও প্রাণ ত্যাগ করতে পারি। আমাদের এই দাবি আমাদের শিক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে জন্য আমাদের এই কলেজে, শুধু এই কলেজে নয়, এখান থেকে আমাদের দাবি থাকবে সমস্ত জায়গায় যেখানে পরিকাঠামো উপযুক্ত আছে সেখানে সাঁওতালি ভাষায় এবং অলচিকি লিপিতে যেন পঠন পাঠন করা হয়। আমার নাম বুবুন মান্ডি, আমি দিশম আদিবাসী গাঁওতার স্টেট অবজারভার। देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।